সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সবাইকেই বলবো একটু আমার ভিডিওটা লম্বা, কিন্তু একটু প্লিজ ধৈর্য ধরে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালোও না লাগে সেটাও আমাকে কমেন্টস করে জানিও। তো চলো শুরু করি। সকাল শুরু হয়ে গেছে আমার চিয়া সিড আর আমার ওষুধ দিয়ে। এভাবেই আমার রোজটা শুরু হয়। এরপর আমি টুকটাক একটু রান্নাবান্না সেরে আমি আর ছেলে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় বেরোলাম বলছি, আস্তে আস্তে বলছি সব। হোলির পরের দিন জানো কি কতটা নোংরা হয় চাতাল বা বাড়ি, সব এগুলো পরিষ্কার করে টোরে বেরোলাম। ভেবেছিলাম তো ভয়েস ওভারের প্রয়োজন পড়বে না, অরিজিনালি রেখে দেব, কিন্তু রাস্তাঘাটে অনেকটা আওয়াজ ছিল, আমার কথাগুলো তোমরা ঠিকভাবে বুঝতে পারতে না, সেই জন্য আমি ভয়েস ওভারটা দিলাম। তো আমরা পৌঁছে গেলাম একটা সাইকেলের দোকানে। কি করতে অনেকেই বুঝে গেছো, আমি জানি সবাই এতটা বুঝদার তো আছোই। তো যাই হোক, আমার ছেলের সাইকেল 1 বছর ধরে নেই। এর আগে যে সাইকেলটা ছিল ওটা ব্রেকে প্রবলেম হচ্ছিল, দুবার মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। কেন জানি ওটার গিয়ারটা হঠাৎ করেই স্টপ হয়ে যেত, তো যখন প্রয়োজন হতো তখন ওটা ব্রেক দিত না, তো সেই জন্য ওটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। কি না, এই তো প্রবলেম পড়বে ছেলে, সেই জন্য ওটাকে বিক্রি করে দেবে। তো কিনবো করতে করতে এই 1 বছর পর আবার সেই সাইকেল কেনা ডিসাইড হলো। তো সাইকেল বাবা সকালবেলায় যখন জিমে বেরিয়েছিল, ওখানেই জিম থেকে বেরিয়ে সাইকেল পছন্দ করে রেখেছিল, অপশন রেখেছিল, 2-3টে সাইকেল রেখেছিল। তো ওখান থেকে ছেলে যাওয়ার পর বলল কি তুমি চুজ করো কি কোনটা। আলটিমেটলি এই যে অ্যাশ আর অলিভ কালারের, অলিভ নয় ফ্লোরোসেন্ট কালারের যে সাইকেলটা দেখছো এটা সিলেক্ট করা হলো। তো এটা নাকি বাবারও মানে পছন্দ ছিল। যাই হোক, ছেলের পছন্দ বাবার পছন্দ ম্যাচ হয়ে গেছে। ছেলের হাসি দেখো, এতদিন ধরে হাসিটা কেন আসছে, এর আগে কি টেনশনে ভুগছিল আমি বলি। ওকে ওর বাবা মানে অনেক মাস ধরেই বলছে তোকে আমি ক্যাপ্টেন সাইকেল কিনে দেবো, এই ফ্যান্সি সাইকেল কিনে না, এটার পার্টস খারাপ হলে অনেক কস্টলি পড়ে, তোকে আমি ক্যাপ্টেন সাইকেল কিনে দেবো, ওটা পার্টস পাওয়া যায়, আর ওটা খুব চিপ রেটে রিপেয়ার হয়ে যায় কোনো প্রবলেম হলে, আর ওটা সহজে খারাপ হয় না, ফ্যান্সি সাইকেলগুলো খুব কিন্তু আমার ছেলের একটু বেশি মোটাগুলো টায়ার নয়, একটু মিডিয়াম সাইজের টায়ার পছন্দ, স্ট্রেট হ্যান্ডেল সেটা পছন্দ। কিন্তু ওর বাবা অনেক দিন ধরে সিরিয়াসলি খুঁচিয়ে যাচ্ছে কি না আমি সেরকম কিনে দেবো, আমি কিনলে তো তোমাকে ক্যাপ্টেন সাইকেলই কিনে দেব। তো যাই হোক, ওটাই কেনা হলো, যেটা বাপ বেটার দুজনের পছন্দ হয়েছিল। তো কিনে আমরা এটা কিনেছি হলো কচুয়া মোড়ের ওখানে একটা সাইকেল দোকান আছে, ওখান থেকে। তো ছেলে যেহেতু নতুন সাইকেলটা চালাচ্ছে, ঠিকঠাক করে ফিটিংস করে দিয়েছে। তো এবার ও আগে চালিয়ে যাচ্ছে, আমরা ওকে পেছন ফলো করছি, আর কোনো সময় আমরা আগে রয়েছি, ও আমাদেরকে পেছন ফলো করছে। কারণ ফার্স্ট টাইম সাইকেল এতটা দূর রাস্তার থেকে, মানে পুরো গোলবাজার ক্রস করে নিয়ে আমার বাড়ি আসতে হচ্ছে। তো কিভাবে ও রাস্তা ক্রস করে একটু গাইড করতেই নিয়ে আসলাম। ও তো অনেক দিন আগে চালিয়েছে, কিন্তু রাস্তার মেন রোডে ও ওঠেনি। তো সেটাই দেখতে আমরা ফলো করতে আমরা বাড়ির গলিতে এসে পৌঁছালাম। তো তোমাদের কেমন লাগলো ছেলের সাইকেলটা, ছেলের খুশিটা? তোমরাও একটু ভাগ করে নিও প্লিজ, একটু ভালোবাসা দিও। দেখো বাড়িতেও ঢুকে পড়লো। এরপর ঠাম্মা দাদু সবাইকে ডাকা হচ্ছে কি ঠাম্মা দাদু আসো দেখো আমি নতুন সাইকেল নিয়ে এসেছি। খুব খুশি, দেখো হাসি দেখো। মোটা টায়ার, হালকা মোটা মিডিয়ামটা আর কি, খুব মোটাও নয় খুব সরুও নয়, স্ট্রেট হ্যান্ডেল। তো যাই হোক, ওর খুব পছন্দ হয়েছে। দাদু দেখছে কি কেমন সাইকেল এনেছে। ছেলে তো বলছে এই প্লাস্টিকগুলো সব খুলে ফেলবো, দাদু বলছে না। তো আলটিমেটলি সাইকেলের যে চাবিটা আছে, ওর একটা কি রিং কেনাই ছিল, এবার যখন বাণীপুর মেলায় গেছিলাম তখন এই কি রিংটা কিনেছিল, ওটার মধ্যে ফিক্স করে নিল। ঠাম্মি এদিকে ধূপবাতি একটু পুজো দিয়ে, চন্দনের টিকা 5টা আর সিঁদুরের টিকা লাগিয়ে একটু পুজো দিয়ে দিল, ধূপবাতি মোমবাতি দিয়ে, একটু মিষ্টি ফল
দিয়ে একটু পুজো দিয়ে দিল। আবার মালাটাও কিন্তু ঠাম্মি নিজের হাতে নিজের গাছের যে ফুলগুলো বাবা সকালবেলা কালেক্ট করে দেয়, তোমরা জানো আমার ভিডিও যারা দেখো, সেই ফুলগুলো দিয়ে ঝটপট একটা মালা তৈরি করে নিল, তৈরি করে মালা পরিয়ে পুজো দিতে শুরু করলো। দেখো চন্দনের ফোঁটা সব এইগুলো ঠাম্মি খুব বেশ পারে। ছেলে মানে আমাদের বাবাও যখন গাড়ি টাড়ি কিনে আনে তখন মাই সব পুজো টুজো সব অ্যারেঞ্জ করে দেয়, ছেলে সব অ্যারেঞ্জ করে দেয়, মালা ফুল সব অ্যারেঞ্জ করে দেয়। আর মা ফুল চন্দন এগুলো মাই করে, আমি এখন পর্যন্ত এসবে হাত দিইনি, মা যতদিন আছে মাই করবে, তারপরে প্রয়োজন হলে আমি করব। তো ছেলেকেও বলা হলো একটু প্রণাম করে নাও, ছেলেও একটু প্রণাম করে। আমার ছেলের যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো লাইক কমেন্টস করছে, যারা এখন পর্যন্ত করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমার জন্য সাথে থাকার জন্য। আশা করব তোমাদের কমেন্টসের জন্য, আর আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরার আরও চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।